আর আমি এই বীরভূম থেকে অর্বাচীনের মতো হয়তো আপনাদের কাছে এসে গেছি, কিন্তু আমার সেই ঠাকুরকে নিয়ে বলার যোগ্যতা কতটা হয়েছে জানি না। তবে কি জানেন? চন্দন ঘষতে, ঘষতে যেমন গন্ধ বের হয়, ফুল নাড়তে চাড়তে যেমন গন্ধ বের হয়, তেমনি ভগবত কথা শুনতে, শুনতে, আলোচনা করতে, করতে ভগবত ভাবনা জাগে। এটাই চরম এবং পরম প্রাপ্তি। আর সেই প্রাপ্তির জন্যই আজ এত মানুষের কাছে আমি আসতে পেরেছি। আমরা ঠাকুরের যে সঙ্গীত শুনি, যে বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃম, বন্দে মাতৃবর্গন, বন্দে অহং কৃষ্টি দৈবতম। এই যে কথাগুলি শুনি, তো তিনি পুরুষোত্তমম। পুরুষোত্তমমকে বর্ণনা করার সাধ্য আমাদের কারোরই নেই। আমি টর্চ লাইটের শক্তি সম্পন্ন। টর্চ লাইট দিয়ে কি আর সূর্য দেখা যায়? তাই ভগবান রূপ সেই সূর্যকে আমরা সীমিত ক্ষমতা দিয়ে কিভাবে দেখব? তবে কি তিনিই তো শক্তি যোগান। তিনি যদি অগ্নিকুণ্ড হন, আমরা তো অগ্নিস্ফুলিঙ্গ। ওই যে ঠাকুরের গান শুনি না? যে অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়, পারবো না পারবো না বলে মানবি কেন পরাজয়। সত্যানুসরণের শুরুতেই তো ঠাকুর বলছেন আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো সেই অবসাদ উৎপাদনকারীকে তারাও। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান, স্মরণ করো তুমি শক্তির তনয়। আগে সাহসী হও, অকপট হও, তবেই জানা যাবে ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। আত্মবিশ্বাসের বাণী। যা রবীন্দ্রনাথ বলছেন না, যে সংকোচের ওই বিহ্বলতা নিজেরই অপমান, সংকটেরও কল্পনাতে হইও না ম্রিয়মান, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। এই যে আত্মবিশ্বাস, স্বামী বিবেকানন্দ বলছেন উইকনেস ইজ ডেথ, স্ট্রেংথ ইজ লাইফ। শক্তিই জীবন। বি বোল্ড, বি স্ট্রং, টেক দ্য হোল রেসপন্সিবিলিটি অফ ইউর ওন শোল্ডার, অ্যারাইজ অ্যাওয়েক, স্টপ নট টিল রিচড। আত্মবিশ্বাসের বাণী। তা আমরা জীবাত্মা, তিনি পরমাত্মা। এই যে কীর্তন, আজ জগমগ দুনিয়া সারি, যে কীর্তন শুনলাম এতক্ষণ, সত্যিকারে পৃথিবী তো আলোকময়। আমি যদি পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করি, সেটা আমার ব্যর্থতা। আমরা যদি ভগবানের কৃপাটা অনুভব করতে না পারি মানুষ হয়ে, এই যে 84 লক্ষ জনি অতিক্রম করে আজকে আমাদের মানুষ হওয়া, আমাদেরকে বলা হয় ব্যক্তি। ব্যক্তি মানে যিনি ব্যক্ত করতে পারেন, অর্থাৎ আমাদের দুঃখ, ব্যথা, যন্ত্রণা, আনন্দ আমরা বলতে পারি, ভগবানের নামগান করতে পারি শ্রীমুখ দিয়ে। তাহলে আমরা জিহ্বায় সেই সরস্বতী বসবাস করেন। আমরা জানি তো, কারাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শন। এই যে আমাদের আর্য কৃষ্টি, আসলে পুরুষোত্তমে কে অনুভব করা, পুরুষোত্তমই অনুভব করান, এছাড়া তো সম্ভব নয়। ভগবানের কৃপা না হলে ভগবানকে চেনা যায় না। তাই রবীন্দ্রনাথ অন্য গানে কি বলছেন জানেন? যে দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে, দয়া তব দয়া। আমরা প্রার্থনা করছি দয়া করো মেরে সাইয়া, দেব প্রেম কি দাত, সুখ দুঃখ কুছ ব্যাপে নাহি, ছুটে সব উৎপাত। তাহলে সুখ উৎপাত, আবার দুঃখ উৎপাত। হাজার কিছু এনেও আপনি সুখের ঠিকানা খুঁজে পাবেন না। আমাদের চাহিদা উত্তরোত্তর বাড়বে। রবীন্দ্রনাথ গুপ্তধন গল্পে বলছেন, বাবা তৃষ্ণা দূর করো, জগতের অক্ষয় সম্পদ আপনি ধরা দিবে। তাহলে ভাবুন, ঠাকুর বলছেন সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। তাহলে ভাবুন, আমরা যদি এই সব অবস্থায় রাজি থাকার
মানসিকতা তৈরি করতে পারি, যেটা সকালবেলায় শতনুজ্ঞা পাঠের মধ্যে বলছি, আমি অক্রোধী, কিন্তু থাকতে পারছি কি? একটু হলেই রক্ত মাংসের মানুষ প্রবৃত্তি তাড়িত হয়ে রেগে যাচ্ছি, কটু কথা বলে ফেলছি। ঠাকুর বলছেন, কথা কইবি গুড়ের মতো, লেপ্টে রবে গায়ে। মিষ্ট কথা রুষ্ট হলে উল্টো পানে ধায়। তাহলে এই যে ঠাকুরের হাজার হাজার বাণী মুক্তোর মতো ছড়িয়ে আছে, আমরা একটু নিয়ে যদি চলার চেষ্টা করি, সেই রিদিমিক্যাল চলাই, অর্থাৎ যজন যাজন ইষ্টভৃতির সঙ্গে যুক্ত হয়ে স্বাস্থ্যয়নী সদাচার নিয়ে আমরা চার্জড হয়ে যাব। মোবাইল যেমন চার্জ করা হয়, তখন ফোন হয় না, মেসেজ হয় না, চার্জ হচ্ছে। চার্জ হয়ে যাওয়ার পর এই যে কত গান শুনছি, কত ঠাকুরের বাণী এখানে দেখতে পাচ্ছি, এত অনলাইন সৎসঙ্গ করতে পারছি, চার্জ হয়ে আছে বলে। মোবাইলটা চার্জ না থাকলে কি আমি আপনাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারতাম? সুদূর দিল্লিতে কে বসে আছেন, সুদূর বাংলাদেশে কে বসে আছেন, ওই আমেরিকা থেকে হয়তো আমাদের অর্বাচীনের কথা শুনছেন বা ভগবানের নাম গান শুনছেন। এগুলো সম্ভব হতো না। তাহলে সেটা চার্জ হয়েছে। আমরা যন্ত্রটাকে সেই কাজে ব্যবহার করবো। এটা অপব্যবহার যেন না করি। কারণ ভগবান আমাদের একটা বুদ্ধি দিয়েছেন। ভগবান আমাদের উৎকৃষ্ট জীব দিয়ে, আমরা জীব, মানুষ। কারণ ভাবতন্ময় অবস্থায় শ্রী শ্রী ঠাকুর পুণ্যপুঁথি গ্রন্থে কেমন বলছেন, সেখানে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন জানেন? যে উম আমি পরব্রহ্ম, আমি সকলের আত্মা হয়ে আছি। আমার সকল ইচ্ছা তোদের ভেতর ঢুকিয়ে দিয়েছি। এবার ইচ্ছা তোদের। আচ্ছা ভাবুন দেখি, শ্রী শ্রী ঠাকুর কেমন ভাবস্থ অবস্থায় বলেছেন, এমনি অবস্থায় নয়, স্বাভাবিক অবস্থায় নয়, কিন্তু তার ভক্তরা লিপিবদ্ধ করেছেন কথাগুলি, যে আমি পরব্রহ্ম, আমার সকল ইচ্ছা তোদের ভেতর ঢুকিয়ে দিয়েছি। তাহলে আমাদের ভেতরে আত্মা হয়ে তিনি বিরাজ করছেন। আত্মাকে অধিকার করেই তো অধ্যাত্ম। তাহলে তিনি যদি আমার ভেতরে আছেন, তাহলে তিনি কিসে খুশি হন, এটা তো আমার ভাবা উচিত। তাহলে আমরা জানি হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং, বাট ওয়েন দ্য অ্যাকশন কাম উই অলওয়েজ ফরগেট। আমরা ভুলে যাচ্ছি। আমার মায়ের সঙ্গে আমি তর্ক করে ফেলছি, আমার বাবাকে কঠিন কথা শুনিয়ে দিচ্ছি। কেন হবে? কারণ আমার ঠাকুরের কথা যারা নিয়ে চলছি, তারা দেখবেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত, বলছি বটে, কিন্তু পাঠও করছি, কিন্তু মায়ের প্রতি সেই শ্রদ্ধাটা রাখতে পারছি কি? যদি পারি, তাহলে আমি ঠাকুরের পথে অগ্রসর হতে পারছি, ঠাকুরকে পাওয়ার চেষ্টা। তিনি আমাদের মনে আছেন, ওই যে লালনের গানেও আপনারা পাবেন, যে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। আমার গান আসে না, দিদি গান গাইলেন এত সুন্দর করে, সত্যিকারের আমরা শুনলাম, যে তখন মনে হচ্ছিল এমনি সুরে গাই, কিন্তু কণ্ঠে আমার সুর খুঁজে না পায়। তো সত্যি কথা, আমরা সুরে আসতে পারবো তখনই আমাদের আসরিক প্রবৃত্তিগুলো যদি দূরে যায়, তখন। কারণ তিনি তো সুরময়, তিনি জ্যোতির্ময়, তিনি আলোকময়। তাকে ধরে আমাদের কি হয়? ভগবানকে ধরে না, আমাদের জীবনটা সুরে আছে, আমাদের জীবনটা বেসুরো ঠেকছে। আসলে জড়িয়ে গেছে সরু মোটা দুটো তারে, জীবন বিনা ঠিক সুরে তাই বাজে না রে। এই বেসুরো জটিলতায় পরাণ আমার মরে ব্যথায়, হঠাৎ আমার গান থেমে যায় বারে বারে। তাহলে এই জীবনটাকে সঙ্গীতময় করতে হবে। আর করতে গেলে যিনি সুরময়, যিনি আলোকময়, জ্যোতির্ময়, তার সঙ্গ করতে হবে। সৎসঙ্গ সেইভাবেই সারা বিশ্বব্যাপী। এই যে এখন ডিপি ওয়ার্কের যে আলোড়ন, আমরা একেকটা জায়গায় আমাদেরকে বলা হয়, "দাদা আপনাকে যেতে হবে। একটু এই পরিবারে মানে যুক্তিগত দিক দিয়ে আপনি একটু ভালো বুঝিয়ে বলতে পারবেন।" মানে হ্যাঁ, হয়তোবা সেখানে ওই আহত হবার মতো কথা শুনতে হয়। তো সেখানে আমাকেও শুনতে হয়েছে, "ও আপনারা তাহলে ওই পয়সা নিতে এসছেন? ইষ্টভৃতি চালু করার কথা বলছেন?" আমি বলছি, "হ্যাঁ, দাদা আপনি কেমন আছেন? আমি আপনার কাছে অনেকদিন আসা হয়নি। আম এই বাড়িতে একবার আসবো ভেবেছিলাম।" মানে প্রসঙ্গটা এভাবে করে হয়। তারপর ধীরে, 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 ধীরে এমন একটা জায়গায় যাওয়া হয়, সেখানে ঠিক
ওই ব্যাপারটা তখন আসে, সেই সময় তাকে বলা। আমরা অকস্মাৎ বলে ফেললেও হবে না, কিন্তু তার একটা গৌরচন্দ্রিকা আছে। কীর্তন গান পরিবেশের আগে সেই পর্যায়ের গৌরচন্দ্রিকা হয়। সেরকম আমাদের সেই প্রেক্ষাপট তৈরি করার আগে যোগ্যতা হতে হবে। সেটা ভগবানই অবশ্য তৈরি করে দেন আমাদের সেইভাবেই। তার সৈনিকদের আমাদের মধ্যে যদি একটু কৃপা করেন, আমরা ধন্য হয়ে যাব। তিনি তো পুরুষোত্তম। পুরুষোত্তমের সঙ্গে অ্যাটাচমেন্ট হলে, তার সঙ্গে যুক্ত হলে তিনি শক্তিটা জুগিয়ে দেন। তো পুরুষোত্তম যোগে গীতায় ভগবান অর্জুনকে বলছেন, ন তুমাম সক্যসে দ্রষ্টুম অনেন এব সচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্যমে যোগমৈশ্বর্যম। হে অর্জুন, তুমি আমাকে এই চোখে দেখতে পাবে না। তাহলে আমরা ইন্দ্রিয় দিয়ে যা দেখি, চোখ দিয়ে যা দেখি, তা দিয়ে ভগবানকে দেখা যায় না। তিনি অতিরিন্দ্রিয় জগতের লোক। তার স্বরূপ নিয়ে যখন তিনি প্রকাশিত হন, তাহলে আমরা দেওঘরে কেন যাচ্ছি না? তারা সেই জ্যোতির্ময়, সেই জ্যোতির্ময় পুরুষ, তাদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করলে তাদের একটা জ্যোতি আপনার দেখবেন ভেতরটাকে একবারে বিগলিত করে দিচ্ছে। আপনি যদি সেই সঙ্গে যুক্ত হন, তখন দেখবেন আপনার মধ্যে কেমন স্পিরিট কাজ করবে। আপনার হীনমন্যতা দূরে সরে যাবে। কারণ অর্জুনকে যখন ভগবান দিব্য চক্ষু দিলেন, তখন তিনি দেখছেন যে পশ্যামি দেবান তব দেব দেহে সর্বান তথা ভূত বিশেষ সঞ্চান ঋষিঞ্চ উর্গাঞ্চ সর্বাঞ্চ দিব্যান বহুদর বক্ত্র নেত্রম পশ্যামি তম সর্বানন্ত রূপম ন অন্তম ন মধ্যম ন পুনরস্তু বাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। তাহলে তোমার আদি নেই, তোমার মাঝখান কোনটা আমি তাও তো বুঝতে পারছি না প্রভু, তোমার শেষ কোথায়, তুমি সম্বরণ করো। অর্জুন যখন আত্মসমর্পণ করলেন, তখন ভগবানের কথাই, ভগবানকে ম্যাজিক দেখাতে হয়েছে। অর্জুন মানে যে অর্জন করে নিতে পারে, তার মধ্যে ভক্তি ছিল, দৈবী ভাব ছিল। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই দৈবী শক্তি রয়েছে। বিবেকানন্দ বলছে প্রতিটি মানুষই স্বভাবত দৈবী স্বভাব সম্পন্ন, স্বরূপত দৈবী স্বভাব সম্পন্ন। আমাদের কাজ হলো সেই দৈবী ভাবকে প্রকাশ করা। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান রয়েছে। রবীন্দ্রনাথ বলছেন, অন্তরে জাগিছে অন্তর্যামী, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি। তাহলে অন্তর্যামী কোথায়? না আমাদের অন্তরে। আমাদের মনের আয়নাটাকে যদি একটু পরিষ্কার করা যায়, আপনি চুলে শ্যাম্পু দেবেন, আপনি জামা কাপড় পরিষ্কার করবেন সার্ফ সোডা দিয়ে, কিন্তু মনটাকে কিভাবে পরিষ্কার করা যায়? চেত দর্পণ মার্জনম ভব মহাবিদ্যা দাবাগ্নি নির্বাপনম। শ্রী চৈতন্যদেব বলছেন, চিত্তরূপ আয়নাটাকে যদি আমরা পরিষ্কার করতে পারি, এই যে নামরূপ ডিটারজেন্ট পাউডার দিয়ে আর চোখের নয়নের জল দিয়ে, তাহলে মনের আয়নাটা পরিষ্কার হবে। যদি হয়, তখন এখানে ভগবান দর্শন হবে। কারণ কবি নজরুলও বলছেন, এ হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া জেরুজালেমে মদিনা কাবা ভবন। মন্দির এই, মসজিদ এই, গির্জা এই, হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। তাহলে আমরা, আমাদের শ্রী শ্রী ঠাকুর এই যুগে পরম প্রেমময়, তো তার প্রেমটাকে তো অনুভব করতে হবে। শ্রী শ্রী ঠাকুরকে জনৈক ভক্ত প্রশ্ন করছেন যে, ঠাকুর, মানুষ এত কষ্টে আছে, তো আপনি সবাইকে কৃপা করেন না কেন? তো বলছে, আমি কে রে? তবে তার কৃপা বৃষ্টি ঝরছে, তবে ঘটি উবুড় করে রাখলে কি তাতে জল ভরবে? একটু ভাবুন। তাহলে আমরা যদি ঘটিটা উল্টো করে রাখি,
সেই বারিধারা তো ভরবে না। একটু উন্মুক্ত হওয়া চাই। এই উন্মুক্ত হওয়া হচ্ছে ইষ্টভৃতির সঙ্গে নিজেকে যোগ করা, মন্ত্র নেওয়া। মননা ত্রায়তীতি মন্ত্র। মন্ত্র কাকে বলে? না যা মনকে রক্ষা করে, সেই মন্ত্র। আমরা আর্য জাতি, আর্য কৃষ্টির দেশের মানুষ। আর্য কথার অর্থই শ্রেষ্ঠ। আমরা আমাদের শ্রেষ্ঠত্বের জাহির করি। আমরা তো মুনি ঋষির সন্তান, সত্যিই তো। আত্মবিশ্বাসের সঙ্গে এটা বলতে হবে। তো মুনি ঋষির মতো আচরণগুলো তৈরি করতে পেরেছি। দুঃখেষু অনুদ্বিগ্ন মানা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধা স্থিত ধীমুনি উচ্চতে। মুনি কাকে বলে? না যিনি মৌন থাকতে শিখেছেন, যিনি প্রয়োজন ছাড়া খুব কথা বলবেন না। আর আমরা তো বাচাল হয়ে পড়ছি। আমরা অনাবশ্যক যেখানে বলার নয় সেখানেও কথা বলে ফেলছি। আমরা প্রধানমন্ত্রীকে রাজনীতি শেখাচ্ছি, আমরা বিরাট কোহলিকে ক্রিকেট শেখাচ্ছি, আমরা মেসিকে ফুটবল শেখাচ্ছি। আমরা তো বড় বড় সমালোচক হয়ে পড়ছি। তাহলে আমাদের কি সেই তাদের সমালোচনা করার যোগ্যতা হয়েছে? মুনি ঋষির সন্তান মৌন থাকবে, দেখবে, শুনবে, যেখানে যতটুকু বলার সেটুকুই সে প্রকাশ করবে। দুঃখে সু অনুদ্বিগ্ন মানা, হাজার দুঃখেও সে উদ্বিগ্ন হবে না। সুখে সু বিগত স্পৃহ, সুখেও খুব গদগদ হবে না যে আমার ওই 5 কোটি টাকার ডেয়ার লটারি লেগে গেছে, আমার তো একটা হৈহুল্লোড়ের ব্যাপার। না, ঈশ্বরের কৃপায় আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছায় পূর্ণ হোক। আমরা যদি এই সারেন্ডার করতে পারি, তুমি লতার স্বভাব অবলম্বন করো এবং আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। ছোট্ট অনুশ্রুতি যে গ্রন্থটা, সত্যানুসরণ যে গ্রন্থ, অনুশ্রুতি বলছে, অনুশ্রুতি তো অনেক বাণী আছে ঠাকুরের, অনেকগুলি খণ্ড। সত্যানুসরণ এইটুকু একটা বই, মানে ছোটা প্যাকেট বড়া ধামাকা, সাধারণ কথাই বলা যায়। এর প্রত্যেকটি শব্দের পরতে পরতে আমাদের জীবন দর্শন প্রতিফলিত হবে। প্রত্যেকটা কথা বেদ বেদান্ত মন্থন করে কথা। প্রত্যেকটা ব্যক্তি মানুষ অমানুষ থেকে মানুষ হবে, সেই সমস্ত কথা সত্যানুসরণে লিপিবদ্ধ আছে। এছাড়া ঠাকুরের অনুশ্রুতি, পুণ্যপুঁথি, শিক্ষা বিধায়না, পথের কড়ি, মানে এত বিস্তার, এত তিনি আমাদের জন্য বলেছেন, এত রকম ভাবে বলেছেন। বিভিন্ন প্রবৃত্তির মানুষ যে যেটা নিয়ে গ্রহণ করবে, যেখান থেকে নেবে, আসল সেই টোটালটা মিষ্টি দিয়ে তৈরি। যেখানটা খাবেন সেখানটাই মিষ্টি। এই মিষ্টি আপনাকে ক্ষতি করবে না, মিছরি, অম্বল হবে না, আপনার জীবন ধারা পাল্টে যাবে। আমরা যদি রোজ সত্যানুসরণ একটু আত্মস্থ করি, পাঠ করা ব্যাপার নয়, আমরা যদি শত অনুজ্ঞাকে একটু অনুভব করার চেষ্টা করি, আমি অক্রোধী, আমি অমানী, আমার মান অভিমান হবে না। যে আজ আমি গান করতে পেলাম না, আজ আমাকে বক্তব্য দিতে ওঠালেন না, ঋত্বিক দাদা ভুলে গেলেন, এই অভিমানে হয়তো কখনো কখনো আমরা নিজেকেই ছোট করে ফেলছি। আজ আমার গান হলো না, ওর গান হলো, ঈশ্বরের কৃপা হয়েছে। এই যে মা একটু আগে বললেন, মৌসুমী মা, স্ক্রিনে দেখছি মৌসুমী লেখা আছে, মৌসুমী মা, যে আপনার গান শোনার ইচ্ছা আজ শ্রী শ্রী ঠাকুরের হয়েছে, তাই তো আপনি হয়তো তাড়াহুড়ো করে একটু কষ্ট করে আপনার গানটা, কিন্তু যে গান আপনি পরিবেশন করলেন তাতে আমাদের মনে হলো আপনি ঈশ্বরের কোলেই আছেন, কোনো চিন্তা নেই। ঝড়ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কি বা তোর। এখানে বেদের কথা আছে শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণে। আমি যদি একটু বেদের কথা একটু জানি, আমাদের তো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সনাতন যে গ্রন্থ, বেদ কথার অর্থই তো জ্ঞান।
জ্ঞান কাণ্ড। তাহলে দেখুন, বেদের একটা বাণী একটু বলি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ বা ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। এই যে সর্বে ভবন্তু সুখিনঃ, আমরা সবার সুখ প্রার্থনা করি। তাহলে সবার সুখের মধ্যে আমার সুখ লুকিয়ে আছে। তাহলে ভগবানের কাছে আলাদা করে কিছু চাওয়ার দরকার হয় না। কারণ তিনি তো অন্তর্যামী। রবীন্দ্রনাথ বলছেন যে, তোমার কাছে কিছু নহে তো লুকানো, অন্তরের কথা তুমি সব জানো। আমি কত দীন, আমি কত হীন, কেহ নাহি জানে আর হে। ভয় হয় পাছে তোমার নামে, আমি নিজেরে করি প্রচার হে। তাহলে তিনি তো অন্তর্যামী। তাহলে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সবাই রোগমুক্ত হোক, সবাই সুস্থ জীবনের অধিকারী হোক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই ভালো জিনিসটা দেখতে শিখুক। ভালো জিনিসটা, এই চোখ দিয়ে ভালো জিনিসটা দর্শন করব, এই কান দিয়ে ভালো জিনিসটা শুনবো। এগুলো সব বেদে আছে। যে ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা, ভদ্রং পশ্যমাক্ষভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈতুষ্টুবাসস্তনূভিঃ, বসেম দেবহিতৈযদায়ু। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী শ্রী ঠাকুর ওই কথাই বলছে যে পরনিন্দা করার অর্থ পরের খারাপ জিনিসটাকে নিয়ে নিজেকে আরো কলঙ্কিত করা, এরকম বাণীতে আছে, হয়তো দেখবেন, আমার হুবহু বলতে পারলাম না হয়তো। তো পরনিন্দা করার অর্থ পরের দোষ কুড়িয়ে নিজে কলঙ্কিত হওয়া, এইরকম কথা বলেছেন। তাহলে আর আমরা সেই কাজটা বেশি করি। খারাপ জিনিস যে শোনা, তার জন্য কান যেন একবারে সেই আমাদের আহ, মানে নোংরা ফেলার জায়গার মতো হয়ে গেছে। ইউজ মি, কার কি হলো, কেন হলো, এটা শুনতে খুব উৎসুক। যেখানে ভগবত কথা হচ্ছে, ভালো কথা, কি শুনবেন না শুনবেন আপনার চয়েস হবে। আর ভগবানের কাছে আমরা শুধু চাই, এই চাওয়ার দিকটা আমাদেরকে দূরে সরাতে হবে। না চাহিলে যারে পাওয়া যায়, আমরা তার গুণগান করে যাব, আমরা তার জন্য প্রার্থনা করব তার কাছে। আমরা ওই যে শুনি না, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আমরা সেই প্রেক্ষাপট তৈরি করে রাখবো, ভগবান সেই কৃপা গ্রহণ করুন আর নাই করুন। যৎ করসি যদস্নাসি যৎ জুহসি দদাসি যৎ, যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণ। তুমি যা আহার গ্রহণ করবে, যা দান করবে, যা যজ্ঞ করবে, সব তুমি আমাতে সমর্পণ করে করো, ভগবান বলছেন। তাহলে পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত উপহৃতম अस्मामि প্রযতাত্মনঃ। তুমি যদি আমাকে জল, ফল, ফুল, যাহা পারবে যে কোনো একটা, যে আজ কিছু জোটেনি প্রভু, তুমি এই জলটুকুই গ্রহণ করো, আমি সেটাই আনন্দ মনে গ্রহণ করি। তবে তার মধ্যে কি থাকতে হবে? ভক্তি মেশানো, ভাব মেশানো। ভগবান ভাবটা দেখেন, তিনি ভোগগ্রাহী নন, তিনি ভাবগ্রাহী। ওই জন্য ইষ্টভৃতিটা কি না, ইষ্টভৃতি ভগবানকে আমরা কিছু দিচ্ছি না, ভোগগ্রাহী ভেবেন না তাকে। ইষ্টভৃতি আমার কল্যাণের জন্য। আপনি পরিবারের সবার জন্য খরচা করেন, পরিবারের জিনিসপত্র আনা খরচা করেন, আপনার ছেলের টিউশনির জন্য করেন, মেয়ের টিউশনির জন্য করেন, স্ত্রীর জন্য করেন। আপনি ভগবানের জন্য ওই আপনার রোজগার থেকে রাখুন, ভগবানের চরণে পড়বে, তখন আপনার টোটাল যে কাজটা, ওটা ডিভোশনাল ওয়ার্ক হয়ে যাবে, ভক্তি মিশ্রিত কাজ হয়ে গেল। আপনি ভগবানের কৃপা অনুভব করবেন। ঠাকুর বলছেন না,
অনুভূতিটাই জ্ঞান। আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে, আর বিষয়ে সংলগ্ন থাকাকে আসক্তি বলে। আমরা যদি বিষয়টা তো বিষ, ধ্যায়ত বিষয়ন পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গত সঞ্জায়তে কামা কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। এগুলো শ্রীমদ্ ভগবদ গীতায় উপনিষদে বলা হয়েছে যে আমরা যদি বিষয়কে কল্পনা করি এবং বিষয় সেটা যদি না পাই, আমার একটা কারো মোবাইলকে খুব ভালো লেগে গেছে, ওইটা আমি সুযোগ বুঝে নিয়ে নেবো। যদি না পাচ্ছি বা বাবা কেনার কথা বলেছি, বাবা কিনে দেয়নি, তাহলে আমি দোকান থেকেও হয়তো চুরি করি না। কারণ কাম ভাবনা যখন প্রবল হয় তখন আমরা ভুল কাজ করি, ভুল পথে, নরকের পথে। ত্রিবুদ্ধস্য নরক দ্বারম, তার মধ্যে একটা কাম। আমরা প্রার্থনা করছি না, কাম ক্রোধ লোভ মোহ সব বিধি অবগুণ হার মেয় প্রভু রাখো মেরি লাজ তুম দারে আব মেয় পড়া। কি প্রার্থনা করছি তাহলে? তাহলে কামনা কেন থাকবে আমাদের? কেন আমাদের চাওয়া পাওয়ার এত ইচ্ছা প্রবল হবে? হবে না। এই জায়গায় যদি আমরা নিজেকে সমর্পণ করতে পারি, সেই জন্য আমরা যদি শান্ত মনে ভগবানের কাছে সেই শত অনুজ্ঞার ব্যাপারগুলো একটু ভাবতে চেষ্টা করি, আমি অমানি, আমি অক্রোধী, আমি নিরলস, তাহলে আমাকে ভোরবেলায় উঠে প্রার্থনার জন্য আর কষ্ট করতে হবে না। এটা প্রথম একটু অসুবিধা হবে, তারপর এটা অভ্যাস হয়ে যাবে। ঠাকুর অনুশ্রুতিতে বলছেন, অনুশীলনে অভ্যাস আসে, অভ্যাস আনে সংস্কার, ক্রমান্বয়ে এই চলনে বৃদ্ধিতে হয় জীবন পার। তাহলে অভ্যাস করতে করতে হবে, একদিনে তো হয় না, সেটা সহজ হয়ে যাবে। আরে বাবা, ভালো কিছু পেতে গেলে বাইরের আবরণটা তো একটু শক্তই হয়। আপনি যদি নারকেল ওই ঝুনো ইয়েতে পান, মানে গাছ থেকে পেরে, তাহলে সেখানে কি হবে? বাইরের আচ্ছাদনটা সরাতে হবে, ওটা শক্ত। তারপরের আচ্ছাদন সরাতে হবে, তারপরে তো আপনি মূল শ্বাসটা পাবেন। ঠিক তেমনি আমাদেরকে প্রথমে এই অভ্যাসগুলো তৈরি করতে হবে। ওইটা যজন, আগে নিজেকে প্রশিক্ষিত করা। ঠাকুরের যত বাণী নিজের জীবনে, নারীর নীতি গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বলছেন। আমার সময় একদম শেষের দিকে, আমি আগে ঠাকুরের দাদা আর ১ মিনিট বলুন। আপনি বলে আ শেষ করুন ১ মিনিট বলে। এই নারীর নীতি গ্রন্থে মা তো খুব ভালো করে জানেন, ওনারা আছেন আমার, যেন ভুল না হয়, যে সেখানে তিনি বলছেন, আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তার খোরাক মাত্র হয়, করাই বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই পরিণত করতে না পারলে, বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারলে, তাহলে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তাহলে ঠাকুরের যে বলাগুলো আমরা জীবনে যদি প্রয়োগ করতে পারি, তাহলে মিরাক্কেল ঘটে যাবে। আমরা জানি না, ওই যে বলছে না, মুকং করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যদ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। তার কৃপা হলে পঙ্গু, যে চলতে পারে না, সে পাহাড়ে উঠে যেতে পারে, গিরি লঙ্ঘন করতে পারে। তাহলে তার কৃপা পাওয়ার জন্য, কৃপা মানে কিছু করে পাওয়া। দুধের মধ্যে মাখন আছে আমরা জানি, তার মধ্যে তো প্রসেসিং করতে হবে, তবে তো মাখনটা পাওয়া যাবে। দেশলাইয়ের বাক্সে প্রত্যেকটা কাঠিতে বারুদ আছে, বারুদ প্রত্যেকটা কাঠিতে জ্বলার ক্ষমতা আছে, কিন্তু বারুদ ফেলে রেখে দিলে তো জ্বলবে না, এটা ঘর্ষণ করতে হবে, তাহলে জ্বলে উঠবে। ঠিক তেমনি আমাদেরকে রোজ এই ঘষতে হবে, তো ঠাকুরের নাম ধ্যানের সঙ্গে যুক্ত হতে হবে, তাহলে তার কৃপাটা অনুভব করা যাবে। আজ সকলকেই কল্যাণ জানিয়ে ভগবানের কাছে সবাই ভগবানের হয়ে উঠুন, এবং হৃদয় আরো শক্তিশালী হবে। অন্যকে ভালোবেসে আপনি আহত হতে পারেন, কিন্তু ভগবানকে ভাসলে হৃদয় শক্তিশালী হবে। ভগবানকে ভালোবাসুন, ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করুন, দেখবেন সব আপনার ভাব ভাবনা চিন্তা চেতনা দর্শন সব পাল্টে যাবে, আনন্দ হয়ে যাবে। সবাইকে নিয়ে, সবাইকে প্রণাম, শ্রদ্ধা, জয় গুরু।